আজকে 2 নম্বর স্কুল বাগনান হাই স্কুল করাবো। আগের ভিডিওয়ে আমি 1 নম্বর স্কুল কমপ্লিট করেছিলাম। একের প্রশ্ন, একলা কবিতাটির কবি হলেন শঙ্খ ঘোষ। 2, জোটে পিসিমার আসল নাম হরিমতি, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 3, রাজার পিসি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলেন। 4, মাস্টারদা উমাতারা হাই স্কুলের শিক্ষক ছিলেন। 6, উড়তে উড়তে চাঁদিয়াল আর চোখে তাকিয়ে দেখে। পরেরটা, মিষ্টি কবিতার কবি হলেন প্রেমেন্দ্র মিত্র। এবার 2-এর যে প্রশ্নগুলো রয়েছে আমি এগুলো টাইপ করে লিখেছি, চলো সেগুলো চলে যাচ্ছি। 2-এর 1, মাস্টারদার প্রিয় কবি কে ছিলেন? উত্তর, মাস্টারদার প্রিয় কবি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 2, কোন উৎসবে আকাশে ঘুড়ি ওড়ে? বিশ্বকর্মা পুজোয় আকাশে ঘুড়ি ওড়ে। 3, রানীর মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাঁধা? এখানে অষ্টপ্রহর কথার অর্থ কী? এখানে অষ্টপ্রহর কথার অর্থ হলো দিন রাত। 4, কোন মাসে তাল পাকে? উত্তর, ভাদ্র মাসে তাল পাকে। 5, মিষ্টি কবিতায় কবি কী ধরনের রাস্তার কথা বলেছেন? মিষ্টি কবিতায় কবি তেমন পথের কথা বলেছেন যে পথে হোঁচট খাওয়া নেই এবং পিছলে পড়া নেই। 6, বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে কি বাঁধিয়ে রাখে? উত্তর, বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে আমসত্ত্ব ভাজা বাঁধিয়ে রাখে। এবার 3-এর প্রশ্ন উত্তর। বর্ষাকালে অন্ধকারে চলাফেরা করা ভালো নয় কেন? উত্তর, বর্ষাকালে বড্ড সাপের ভয়, তাই বর্ষাকালে অন্ধকারে চলাফেরা করা ভালো নয়। 3-এর 2, গাছের থেকে কোন ঋতুতে পাতা ঝরে? কোন কোন গাছ থেকে পাতা ঝরতে তুমি দেখেছো? উত্তর হচ্ছে, গাছের পাতা শীতকালে ঝরে পড়ে। আমি নিম গাছ, বেল গাছ, আমড়া গাছ থেকে পাতা ঝরতে দেখেছি। তোমরা অন্য গাছের নামও লিখতে পারো। বোম্বাগড়ের রাজা কবিতায় রাজার রাজত্বে সর্দি হলে লোকেরা কি করত? এই কবিতাটি কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে, বোম্বাগড়ের রাজা কবিতায় রাজার রাজত্বে সর্দি হলে লোকেরা ডিগবাজি খায় বা ডিগবাজি খেত। বোম্বাগড়ের রাজা কবিতাটি সুকুমার রায়ের আবোল তাবোল বই থেকে নেওয়া হয়েছে। মাস্টার তো মোহনের প্রতি চোটে স্থির। মাস্টার মোহনের উপর চটে গিয়েছিলেন কেন? মোহন অর্থাৎ মোহনদাস করমচাঁদ গান্ধী বা গান্ধীজি। উত্তর হচ্ছে, মাস্টারমশাই মোহন অর্থাৎ গান্ধীজির ওপর চোটে অস্থির হয়ে গিয়েছিলেন, কারণ মাস্টারমশাই ইশারা করলেও মোহন পাশের ছেলের খাতা থেকে কপি করেনি। 4-এর 1, আকাশের 2 বন্ধু গল্পে কীভাবে পেটকাটা ও চাঁদিয়ালের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছিল? বন্ধুত্বকে অটুট রাখতে তারা কী সিদ্ধান্ত নিয়েছিল? উত্তর, আকাশের 2 বন্ধু গল্পে পেটকাটা ও চাঁদিয়াল প্রথমে একে অপরের প্রতিযোগী ছিল, কিন্তু পরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। তারা দুজনেই ছিল ঘুড়ি এবং আকাশে ওড়ার প্রতিযোগিতায় ছিল তাদের প্রধান কাজ। একবার ঝড়ের মধ্যে পেটকাটা ঘুড়িটি উড়তে উড়তে অন্য একটি গাছের ডালে আটকে যায়। চাঁদিয়াল ঘুড়িটি তখন এগিয়ে এসে পেটকাটাকে সাহায্য করে এবং দুজনে একসাথে সেখান থেকে ফেরে। এই ঘটনার মাধ্যমে তাদের মধ্যে বন্ধুত্বের সূচনা হয়। বন্ধুত্ব অটুট রাখতে তারা দুজনে স্থির করে যে তারা আর কখনো একে অপরের সাথে প্রতিযোগিতায় নামবে না, বরং সবসময় একে অপরকে সাহায্য করবে। 4-এর 2, মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামের ছেলের দল কিভাবে চট্টগ্রামকে ইংরেজ শাসন থেকে মুক্ত করেছিল? উত্তর হচ্ছে, মাস্টারদা সূর্য সেন চট্টগ্রাম শহরের কিছু অল্প বয়সী ছেলেদের নিয়ে তাদের দেশের কথা বলে খেলাধুলা, বন্দুক চালানো শিখিয়ে ইংরেজের বিরুদ্ধে লড়বার উপযুক্ত করে গড়ে তুললেন। তারা ইংরেজ পুলিশের সঙ্গে লড়ে তাদের গোলা বারুদের ভাণ্ডারটিকে দখল করে নিয়েছিল, আগুন লাগিয়েছিল টেলিফোন আর টেলিগ্রাফের অফিসে, 2 জায়গায় রেলের লাইন ভেঙে ফেলেছিল, সেখানে মালগাড়ি উল্টে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। তারা পুড়িয়ে দিয়েছিল ইংরেজ পুলিশ ঘাঁটিতে উঠতে থাকা ব্রিটিশ পতাকা ইউনিয়ন জ্যাক, সেখানে বিপ্লবীরা উড়িয়েছিল স্বাধীন ভারতের পতাকা।
এবার 5-এর 1 বলেছে, মিষ্টি কবিতায় কবি আঁখকে মিষ্টি সবার চাইতে বলে জীবনের কোন সত্যকে তুলে ধরেছেন? মিষ্টি কবিতায় কবি প্রেমেন্দ্র মিত্র আঁখ বা ইক্ষুকে সবার চাইতে মিষ্টি বলার মাধ্যমে জীবনের একটি গভীর সত্যকে তুলে ধরেছেন। এটি হলো জীবনের আনন্দ ও স্বাদ আস্বাদনের জন্য বাইরের চাকচিক্য বা আনুষ্ঠানিকতার চেয়ে ভেতরের আন্তরিকতা এবং সহজ সরলতাকে গুরুত্ব দেওয়া উচিত। এই লাইনটি জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে যে সাদাসিধের মধ্যেই জীবনের আসল আনন্দ লুকিয়ে থাকে। বাইরের চাকচিক্য বা আনুষ্ঠানিকতা মানুষকে আকর্ষণ করতে পারে, কিন্তু ভেতরের আন্তরিকতা মানুষের হৃদয় জয় করে। 5-এর 2, একলা কবিতাটিতে কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে আর কারা কিভাবে থাকে? চুপ থাকাটাও বাজনা বাজায় কথাটির দ্বারা কবি কি বোঝাতে চাইছেন? উত্তর হচ্ছে, একলা কবিতায় কবি শঙ্খ ঘোষ বলেছেন, যখন কবি একলা থাকেন এখানে একটু ভুল হয়েছিল বানানটা। যখন কবি একলা থাকেন তখন তিনি প্রকৃতির সান্নিধ্যে আসেন। সবুজ গাছপালা, পথ, কাঠবিড়ালি এসবই তার সঙ্গী হয়। একলা কবিতায় কবি যখন একা থাকেন তখন তার সঙ্গে প্রকৃতি ও নিজের ভেতরে জগৎ থাকে। চুপ থাকাটাও বাজনা বাজায় এই লাইনের মাধ্যমে কবি বোঝাতে চাইছেন যে নিরাপত্তাও এক ধরনের সঙ্গীত সৃষ্টি করতে পারে। যখন চারপাশ শান্ত থাকে তখন প্রকৃতির শব্দ, নিজের হৃদস্পন্দন বা মনের ভেতরে চিন্তাভাবনাও এক ধরনের সুর তৈরি করে, যা একাকিত্বকে আরও গভীর এবং অর্থবহ করে তোলে। এবার ব্যাকরণ 6-এর প্রশ্ন, পুরুষ নির্ণয় করো। আমি, আমরা এটা হচ্ছে উত্তম পুরুষ। সে, তারা এটা হচ্ছে প্রথম পুরুষ। তুমি, তোমরা এটা মধ্যম পুরুষ। 7, বিপরীত শব্দ লেখো। সলজ্জ, নির্লজ্জ, অসহায়, সহায়, সাধ্য, অসাধ্য, মঙ্গল, অমঙ্গল, তরুণ, বৃদ্ধ। 8, তোমার দেখা একটি মেলার বর্ণনা জানিয়ে বন্ধুকে পত্র লেখো। প্রথমে তোমরা নিজের ঠিকানা লিখবে, তার নিচে তারিখ লিখবে। তারিখ হচ্ছে যেদিন পরীক্ষা দেবে সেই তারিখটা বসাবে। আমি একটা চিঠি লিখেছি, তোমরা যেমন ইচ্ছে লিখতে পারো। প্রিয় অনিন্দ, কেমন আছিস? অনেক দিন তোর কোনো খবর পাইনি, তাই ভাবলাম তোকে একটা চিঠি লিখি। আশা করি ভালো আছিস। আমরা সবাই ভালো আছি। গত রবিবার আমি বাবার সঙ্গে আমাদের পাশের গ্রামে মেলা দেখতে গিয়েছিলাম। মেলাটি খুবই সুন্দর ছিল। মেলাটি একটি বড় মাঠের মধ্যে হয়েছিল। মেলাতে অনেক দোকান বসেছিল। বিভিন্ন ধরনের খেলনার দোকান, খাবারের দোকান এবং মিষ্টির দোকান ছিল। একটি নাগরদোলা ছিল। আমি নাগরদোলায় চড়েছিলাম, খুব মজা হয়েছিল। মেলাতে অনেক ভিড় ছিল। মেলাতে আমি একটা বাঁশিও কিনেছি। মেলার শেষে বাবা আমার জন্য জিলাপি কিনে দিলেন। জিলাপি খেতে খেতে আমরা বাড়ি ফিরলাম। পরের বার যখন মেলা হবে তখন তুই আমাদের বাড়িতে আসিস, আমরা একসঙ্গে মেলা দেখতে যাব। আজ এই পর্যন্তই। তোর চিঠি পাওয়ার অপেক্ষা রইলাম। তোর বাবা মাকে আমার প্রণাম জানাস। লিখে এখানে লিখবে এটি তোর বন্ধু। তো নিজের নাম লিখে দেবে। আর ডান দিকে, নিচের বাঁ দিকে বন্ধুর নাম, বন্ধু প্রযত্নে বন্ধুর বাবার নাম এবং একটা অ্যাড্রেস বসিয়ে দেবে, ঠিকানা। 9 প্রশ্ন বলেছে কি অনুচ্ছেদ রচনা। রচনা হচ্ছে দুটো আছে। প্রথম হচ্ছে বাংলার উৎসব। একটি কথা প্রায় শোনা যায়, বাংলার 12 মাসে 13 পার্বণ। যদিও তা 13 পার্বণ বা উৎসব মোটেও নয়। বাঙালি তাদের উৎসবে সবাইকে যোগ দিতে আহ্বান জানায়। তারা এই মহান কথাটি মনের প্রাণে মেনে চলে। ধর্ম যার যার, বাংলার উৎসব হল সবার। বাংলাতে সারা বছর জুড়ে প্রচুর পরিমাণ উৎসব পালন করা হয়ে থাকে। সমগ্র বাংলা উৎসবগুলিকে কিছু ভাগে ভাগ করা যায়, যেমন সামাজিক উৎসব, ধর্মীয় উৎসব, পারিবারিক উৎসব, সাংস্কৃতিক উৎসব, জাতীয় উৎসব প্রভৃতি। সামাজিক উৎসব হলো সমাজের কিছু বা অনেক মানুষকে নিয়ে অনুষ্ঠিত এমন উৎসব, যেমন বাঙালির বিয়েবাড়ি, জামাইষষ্ঠী, ভাইফোঁটা প্রভৃতি। জাতীয় উৎসবগুলি হলো যেমন প্রজাতন্ত্র দিবস উদযাপন, স্বাধীনতা দিবস উদযাপন, রাখি বন্ধন, হোলি উৎসব প্রভৃতি। মানুষ হলো সামাজিক জীব। সমাজে বিভিন্ন ধর্মের, বিভিন্ন ভাষাভাষীর, আবার আর্থিকভাবে বিভিন্ন মাপকাঠির মানুষ বাস করে। বাংলার উৎসব একটি সেই জাদুমন্ত্র যা সমাজের সব মানুষকে একটি নিবিড় আত্মীয়তার যোগসূত্রে আবদ্ধ করে রাখতে সাহায্য করে। তাই আমরা
বাংলার উৎসবগুলোকে পালন করব আমার জন্য, তোমার জন্য, আমাদের সকলের মঙ্গলের জন্য। পরে ছিল গাছ আমাদের বন্ধু। মানুষের বন্ধু শুধু মানুষ নয়, প্রকৃতি মানুষের এক বড় বন্ধু। মানুষ বা যে কোনো প্রাণী বেঁচে আছে প্রকৃতির ওপর নির্ভর করে। গাছপালা হলো সেই প্রকৃতির একটি বড় উপাদান। গাছগাছালির জন্যই প্রকৃতি সবুজ। মানুষের কাছে গাছের মূল্য অনেক। শুধু ছায়া, ফুল, ফল বা কাঠ দিয়েই গাছ মানুষের উপকার করে না। গাছের সবচেয়ে বড় দান অক্সিজেন। এই গ্যাস ছাড়া মানুষ বাঁচতে পারে না। এটা কৃত্রিমভাবে তৈরি করে প্রকৃতিতে যোগান দেওয়া সম্ভব নয়। একমাত্র গাছই অনবরত অক্সিজেন বাতাসে যোগান দিয়ে চলেছে। শুধু তাই নয়, প্রকৃতি থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস শুষে নিয়ে পরিবেশকে সুস্থ রাখে গাছ। কিন্তু আমরা পৃথিবীর লোভী মানুষেরা সম্পদের লোভে গাছ কেটে চলেছি নির্বিচারে, বন কেটে বসতি গড়ে তুলেছি। বৃক্ষ হত্যায় মানুষের জুড়ি নেই। তাই আজ প্রকৃতির সর্বাঙ্গে দূষণ ছড়িয়ে পড়েছে। পরিবেশ তাই এত দূষিত যে তাতে মানুষের বাস করা অসম্ভব হয়ে উঠেছে। হয়ে গেল। এর পরের ভিডিও আমি 3 নম্বর স্কুলটা নিয়ে আসবো।